আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একজনের সাথে একটু কথা বলবো, যিনি হচ্ছে যে ফরহাদ ভুঁইয়া, যিনি আমাদের হচ্ছে ক্যারোসেল অ্যাড রান করে উনি 20,000 টাকার মতো ইনকাম করেছে। আমি যেটা সবসময় বলি আপনাদেরকে যে ক্যারোসেল অ্যাড আপনারা কি করতে পারবেন, আপনাদের ক্লায়েন্টের জন্য অ্যাড রান সেট আপ করে দিলে আপনারা কাজ পাবেন, অ্যাভেলেবেল কাজ পাবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। ফরহাদ সাহেব আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। জি, কোত্থেকে বলছেন একটু বলেন, আপনাকে একটু স্যার চেহারা আমি দেখি। স্যার আমি মালদ্বীপ থেকে বলছি, মালদ্বীপে থাকি। বাট মাশাআল্লাহ। এই মুহূর্তে আমি ডিউটিতে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তারপর আমি তাহলে থাক। আচ্ছা, তাহলে না, ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমি একটু অন করি স্যার। হ্যাঁ, অন করেন, একটু দেখি আমরা, যদি মানে আপনার সমস্যা না হয়। মালদ্বীপ থেকে বলছেন, এটা আমাদের সৌভাগ্য যে আপনি মালদ্বীপ থেকে ক্লাস করতেছেন আবার ইনকামও করেছেন, মাশাআল্লাহ। কত বছর মালদ্বীপে? 8 বছর স্যার। 8 বছর? ওরে বাবা, অনেক দিন। মালদ্বীপ তো অনেক সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। মানে অনেক ছোট শহর নাকি, ছোট জায়গা? হ্যাঁ, আমি মালের মেইন সিটিতে আছি স্যার, তবে আসলে মানে অবস্থা ভালো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমি ভাবছি দেশে চলে যাব। তো ভাবলাম যে দেশে যেয়ে কি করব। আচ্ছা 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 তখনই একটু ভাবলাম, চিন্তা ভাবনা করলাম, যে ঘাটাঘাটি করলাম। তারপরে দেখলাম যে আমার এক খালাতো ভাই আছে, ফ্রিল্যান্সিং এ খুব ভালো। আচ্ছা। পলকের হাত থেকে, মন্ত্রী পলকের হাত থেকে 3বার প্রাইজ এনেছে স্যার। ও বাবা। আচ্ছা আচ্ছা, গুড। তারপর ওর সাথে যোগাযোগ করলাম, ও বলছে তুমি ফ্রিল্যান্সিং এ জয়েন হও। আচ্ছা আচ্ছা। তারপর আমি গাড়াগাড়ি করলাম, তো আমার তো ল্যাপটপ নাই, কি করবো। জি জি। এরপর আমি যখন আপনার ভিডিও গুলো পাইলাম, আমি প্রথম ভাবলাম এটা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখি কেমন করে। তারপর আমি 46 বেজে অ্যাড হইলাম, অ্যাড এক্সপার্টে। জি এরপর জি। দেখলাম ইনশাল্লাহ সবকিছু তো অনেক সিম্পল। আচ্ছা আচ্ছা, তখন একটা ভরসা পাইছেন, এরপরে প্রিমিয়ামে অ্যাড হয়ে গেছেন নাকি? এরপর বিরোধী আসলাম। এবং আমার বোন প্লাস আমার ওয়াইফ, তারাও অ্যাড বাহ! নিয়েছে। ওরে বাবা, আমার তাই বোন নাকি? অ্যাড। জি স্যার। মাশাআল্লাহ। তো আপনার বোন হচ্ছে অ্যাড এক্সপার্টে আছে নাকি? না, হ্যাঁ, জি, আমার বোন অ্যাড এক্সপার্টে আছে, আর আমার বোন ছিল, ওয়াইফ ছিল ইয়াতে, ফেসবুক মার্কেটিং এ। ও আচ্ছা আচ্ছা, গুড। কত নাম্বার আমাদের, 49 নাকি 56? 49-এ। 49। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, ইনশাআল্লাহ অভিজ্ঞতা আমার নিলে আপনাকে হেল্প করতে পারবে, তাই না? আপনার দেশে আসলে ইনশাআল্লাহ কাজ করলে, কারণ এগুলো তো টিম ওয়ার্ক, কাজ করতে হয় অনেক সময়। যখন আপনি কাজ বেশি পাবেন তখন টিম লাগে। ঠিক আছে, তো এখন কিভাবে ইনকাম করেছেন একটু যদি বলেন। স্যার আমি ক্যারোসেল অ্যাড রান করেছি 2টা, তারপরে বুস্ট রান করেছি আচ্ছা কয়েকটা, আচ্ছা। আর অনেকগুলো আপনার যে প্রোডাক্ট ডিজাইন আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ। অনেকগুলো প্রোডাক্ট ডিজাইন করেছি স্যার। তো আচ্ছা। এখানে প্রোডাক্ট ডিজাইন গুলো যেটা ছিল, যেমন কেউ প্লাম্বারের কাজ জানে, জি সে জি একটা বিজ্ঞাপন দিব, আই এম লুকিং ফর প্লাম্বার, জি। এ ধরনের আর কি, মেইনটেনেন্স, হুম। কার্পেন্টার, এই ধরনের অনেকগুলো ডিজাইন করে দিয়েছি। তারা আবার এগুলাকে বুস্ট করছে, এতে তারা অনেকগুলো কাজ পেয়েছে, কারণ ডিজাইন গুলো তাদের পছন্দ হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। মোবাইল দিয়ে করেছেন? তারপর এখানে থেকে মোবাইল দিই স্যার। আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভেরি গুড। কাজগুলো কোত্থেকে করেছেন, বাংলাদেশে নাকি মালদ্বীপের লোকের? আহ, 2টা বায়ার ছিল আমাদের বাংলাদেশি, আচ্ছা আচ্ছা আর আহ, 2টা ছিল মালদ্বীপিয়ান। ওরা আমরা কিন্তু চিনে না স্যার এমনিতে, বাট আচ্ছা আচ্ছা মার্কেটিং ফেসবুকে তারা এখান থেকে কেউ যেন দেখছে। আচ্ছা আর আমাদের বাংলাদেশ থেকে পাইছি, আমার 2টা আপুর পেজের সেট আপ করে দিছি, আচ্ছা আচ্ছা তাদের বিজনেস পেজের ফুল ফুল সেট আপ করে দিছি স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন মালদ্বীপে তো এখন থাকাকালীন আর একটু মনে করেন যে মার্কেটিং করেন, তাহলে আরো কিছু কাজ নিয়ে নেন। হ্যাঁ, আমি আমি চেষ্টা আছি, তবে স্যার সময় খুব কম পাই স্যার। বুঝতে জানেন, পারছি। সে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্যার ডিউটিতে থাকি। আচ্ছা তো আচ্ছা সন্ধ্যা 6টা মাত্র 11টা পর্যন্ত যতটুকু সময় পাই আর কি, আচ্ছা ক্লাসে আচ্ছা। জয়েন করি, হোমওয়ার্ক প্লাস বাইরের কাজ। এই। আবার বাসায় গিয়ে তো রান্না বান্নাও একটু হেল্প করতে হয়, তাই না? না, আমার রান্না বান্না হেল্প করা লাগে না, আমি ওরা চায়ের রেস্টুরেন্টে কাজ করি, তো এই জন্য আচ্ছা আচ্ছা, ওইখানে তাহলে খাওয়া দাওয়া। রান্না বান্না রেডি থাকে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু এখন কষ্ট করলে এটার মিষ্টিটা পরে পাবেন, সমস্যা নেই। আরো 1 বছর যদি আচ্ছা স্যার, এভাবে কষ্ট লেগে থাকেন, দোয়া করবেন ইনশাল্লাহ স্যার। ভালো করতে পারবেন। এখন কি ইজি মনে হচ্ছে না যে অনলাইনে আসলে কাজ ইনকাম করাটা বেশি কঠিন না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। কাজ অ্যাভেলেবেল কিন্তু আছে, এটা মনে রাখবেন। এরপরে যদি আমেরিকান ক্লায়েন্ট একটা দুইটা পান, তাহলে তো আরো ভালো।
আসলে আমি তো পর্যাপ্ত সময় দিতে পারি না স্যার, এই জন্য একটু। হ্যাঁ, সেজন্য দেখা যাচ্ছে আসলে মানে আপনি হয়তো এই কাজের ফাঁকেও 1-2 ঘন্টা সময় দিয়ে কিন্তু ইনকাম করতেছেন। আর যদি আপনি জি স্যার, 5 জি ঘন্টা সময় দিতেন তার মানে কি অবস্থা হতো বুঝেন। জি স্যার। ঠিক আছে, তো এই ওখানে তো আছেন এখন, সমস্যা নেই, একসময় তো চলে আসবেন, তখন তো সময় পাবেন। আমি কিছুদিন পরে স্যার একেবারে চলে আসবো, কারণ আমার বর্তমানে বিষয় টিষয় নষ্ট হয়ে গেছে, ওগুলো আর ঠিক করা সম্ভব আচ্ছা হবে আচ্ছা, না। জি জি, এখান থেকে আর ভালো ইনকামের সম্ভাবনা নাই। এখানে আমি চাই যে আমার ফ্রিল্যান্সিং হবে আমার জগৎ। গুড। একবার এটা মনে করে মাথায় নিলে আর কোনো সমস্যা নেই, মানে এখন থেকে আ- শুধু নলেজ নেবেন। আমি দেশে এসে স্যার আপনার অফিসে যাব, আমি জানি না আপনি আমাকে কি করবেন। আচ্ছা ঠিক আছে, আসেন, অসুবিধা নেই, ওয়েলকাম। ইনশাল্লাহ দেখা হবে না, ইনশাল্লাহ। দেশের বাড়ি কোথায়? আমার ডিস্ট্রিক্ট ভোলা স্যার। আচ্ছা, ভোলাতে। আমাদের ভোলা তো শরীফুল আছে, অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে। আমাদের কোম্পানির অনেকজন আছে যারা ভালো করতেছে। ঠিক আছে, কে আচ্ছা আচ্ছা আক্তার আছে, উনিও ভোলা। ঠিক আছে, ভোলাতে আচ্ছা। মোটামুটি ভালো করতেছে, ভোলার মানুষ ফ্রিল্যান্সিং শরীফুল ভালো ভাইরে করতেছে। শরীফুল ভাইরে মাঝে মাঝে মেসেজ দেই সাপোর্টের জন্য। আচ্ছা আচ্ছা, কোনো হেল্প লাগলে তো উনি ভালো হেল্প করে। অবশ্য আমি তো আর দিনে ডিউটি থাকে, এই জন্য সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারি না, এটা আমার ব্যাড জি লাগ। জি জি, আচ্ছা। কিন্তু তারপরও টিম লিডার যারা আছে তাদেরকে মেসেজ দেওয়ার সাথে সাথে ওরা আমার আবার রিপ্লাই দিয়ে দেয়, এইভাবে করেন ওটা আচ্ছা আচ্ছা, করেন। মার্শাল্লাহ, সাপোর্ট পাচ্ছেন তো আমাদের ঠিক মতো মোটামুটি? সবার প্রতি স্যার আমাদের কোম্পানির কৃতজ্ঞতা প্রকাশ সবকিছু করতে ঠিক হয়। আছে না? বলেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনি তো মনে করেন যে ফ্রিল্যান্সিং অনেকের সাথে পরিচয় আছে, আপনি বলেন আপনার খালতো ভাই, তো তারা বলে না যে মোবাইল দিয়ে করা যায় না, তুই কেন ভর্তি হয়েছিস? ও ও তো আমার বলছে যে ল্যাপটপ থেকে করতে হবে, তুমি ল্যাপটপ কিনতে হবে। আমি বলছি আচ্ছা দেখি কি করা যায়। তো এর আচ্ছা ভিতরে যে ইউটিউব ঘাটাঘাটি করতেছি, তখনই আপনার ভিডিও আমার সামনে পড়ছে স্যার। আচ্ছা আচ্ছা, না তো এখন উনি নেগেটিভ বলে নাই যে কেন মোবাইল দিয়ে পারবি না বা মোবাইল দিয়ে ভুয়া? হ্যাঁ সেটাই তো, ও বলছে না মোবাইল দিয়ে হবে না, কি বলস তুই। হ্যাঁ, তো আমি বলছি দেখি যেহেতু ভিডিওটা পাইছি, আর মার গেলে তো বেশি যাবো না, মাত্র অল্প কয় টাকা মার দেবো যাইলে যাও, তারপর ওটা জি, দেখি কি আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো এখন বলেন না ইনকাম করতে পারছেন মোবাইল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমি ভয়েস দিছি, স্ক্রিনশট পাঠাইছি, দেখো আমার বাইরে যে আমার পেমেন্ট দিছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, যাক, তো মার্শাল। ওই থাম, ওকে গুড লাক। দেখেন এখন কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে তারাই জানে না মোবাইল দিয়ে করা যায়, বুঝে নেবা, তাই না? বড় বড় ফ্রিল্যান্সার যারা অনেক টাকা ইনকাম করছে তারাই জানে না যে মোবাইল দিয়ে করা যায়। আর আমি যদি মোবাইল দিয়ে না আনতাম তাহলে আপনাদের ভবিষ্যৎ কি? আপনারা হয়তো এখন ভর্তি হতেন না। সেটাই তো স্যার, আমি সারপ্রাইজ যে ও এত বড় একটা ফ্রিল্যান্সার হয়েও জানে না মোবাইল দিয়ে করা যায়। Right. সেটাই, কারণ হচ্ছে কি আসলে ওরা ল্যাপটপ কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করতে করতে ওরা আর মোবাইল যে নতুন টেকনোলজি আসছে, আসক্ত না মোবাইল স্যার। দিয়ে মোবাইলে টিপাটিপি করেই না। সমস্যা হচ্ছে এটা, মানে ওরা আগে থেকে তো হ্যাঁ ল্যাপটপ কম্পিউটার, এখন ওরা মোবাইলে যে কোন অপশন আসছে না আসছে ওটা নিয়ে তো তাদের মাথা কাঁপাতে নাই, বুঝছো না? হ্যাঁ মোবাইল স্যার। চালাইতে পারে যে ছোট বাচ্চারা ভালো, দেখবেন। ঠিক আছে, ওরা ওরা তো ভালো জানেও না, এই জন্য ওরা হয়তো বুঝে না, ভাবে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব। আসলে যে বিশ্ব এখন টেকনোলজির দিক দিয়ে এখন মোবাইলের মধ্যে যে অ্যান্ড্রয়েড জিনিস নিয়ে আসছে এবং অ্যান্ড্রয়েড ভার্সনে আমাদের যে সহজ হয়ে গেছে জিনিসগুলি, এটা অনেকে জানেন। আমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপে করতে ভালো লাগে না, মোবাইলে সহজ। ঠিক আছে, অনেকে ল্যাপটপ কিনে রাখছে, বলে কি খালি অন করি অফ করি, ঠিক আছে, আর কিছু স্যার এটা করে তো না। ঠিক আছে স্যার, এখন এখন যে আমি ইউটিউবের ভিতরে কথা বলতেছি, ল্যাপটপ থাকলে তো আমি কথা বলতে পারতাম না। রাইট রাইট, এই তো আপনি যে অপশন মানে জব করতেছেন, জবের পাশাপাশি এখন কি করতেছেন, আমার সাথে কথা বলছেন, ল্যাপটপ থাকলে তো জীবনে আপনি ওইখানে এটা খুলে ওপেন করে কথা বলার এটা প্রশ্নই আসে না, তাই না? জি স্যার। আবার ঠিকই এখন আমার সাথে কথা শেষ করে তো কানে ইয়ে দিয়ে ক্লাস শুনবেন, অথবা দেখা যাচ্ছে কি আপনি আপনার কাজ করবেন, কেউ বুঝতেও পারবে না, তাই না? এটা জি একটা স্যার। সুবিধা। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ইম্পর্টেন্ট সময় আমাকে দিয়েছেন। আর স্পেশাল টিমে আমি অ্যাড করে দিব, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আমি একটু আচ্ছা পরে স্যার। অ্যাড করে দিব ক্লাসের শেষে, কেমন? ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবার সাথে থাকবেন, স্পেশাল অনেক সিনিয়ররা আছে, সেখানে কাজগুলো দেখবেন তারা কি কি কাজ করে, আরো অভিজ্ঞতা হবে, হ্যাঁ, তারা সাপোর্ট দিবে আচ্ছা আপনার যদি হেল্প লাগে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আচ্ছা ভালো স্যার। থাকেন, দোয়া করেন। ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কেমন আছেন? অন্যরা দেখছেন উনি মালদ্বীপ থেকে যে কষ্ট করে, এই যে আসলে অনেক কষ্ট করে কিন্তু উনি কাজ করে আবার কি ফ্রিল্যান্সিং শিখে ইনকামও করতেছে। কি বলেন সবাই? আপনারা অনেক আরামে আছেন না, বলেন, জি স্যার, তাই না? অনেক ভালো লাগলো স্যার। রাইট, এই যে দেখেন, আমি দেখছি যারা বাহিরে থাকে তারাই বেশি সাকসেস হয়, আমি দেখছি কি জন্য, তারা কিন্তু কষ্টটা বুঝে, তারা তাদের মধ্যে তারা তো অন্য কোনো আড্ডা দেয় না বা অন্য কোনো কিছু চিন্তা করে না, তাদের মাথায় একটাই থাকে যে আমি আমার সাকসেস হইতেই হবে। তো সেজন্য কি হয়,
তারা কি করে? সাকসেস হয়। জি স্যার, অনেক কষ্ট করে তারা। করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড করে দিব। আচ্ছা বলেন, আর কি অবস্থা? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কি খবর? আপনারা ক্যারোসেল অ্যাড দেখাইছিল গত ক্লাসে? জি স্যার। জি স্যার। ক্যারোসেল অ্যাড করে যে ইনকাম করছে 20,000 টাকা, দেখছেন? ও, ওনাকে তো জিজ্ঞেস জি করতে ভুলে গেছি, 20,000 টাকা ইনকাম করছে কিন্তু এ পর্যন্ত। ঠিক আছে, আমাকে মেসেজ দিয়েছিল যে উনি 20,000 টাকা ইনকাম করেছে। ভেরি গুড। আপনি আছেন মালদ্বীপের? আচ্ছা, উনি মনে হয় নাই, চলে গেছে, যেহেতু উনি জব করে, আসলে ব্যস্ত। এখন দেখেন 20,000 টাকা উনি ইনকাম করতে পেরেছে। এই যে দেখেন, ওনার কোর্স শেষ হয়েছে মাত্র 47-এর। হ্যাঁ, 47-এর এখনো ক্লাস চলে। সরি, এখনো ক্লাস চলে। তার মানে গত মাসে উনি ইনকাম করছে, এক মাসে প্রায় 20,000 টাকা ইনকাম হয়ে গেছে শুধুমাত্র ক্যারোসেল অ্যাড দিয়ে। এখন এক মাসে যদি আপনি 20,000 টাকা ইনকাম করেন ক্যারোসেল অ্যাড দিয়ে, তাহলে কি আপনাদের আর কিছু লাগবে? যারা গৃহিণী আছেন বলেন, না স্যার। এটা আপনাদের জন্য অনেকটা ভালো না? জি স্যার। উনি কিন্তু বেশি সময় দিতে পারে না, আরেকটা জিনিস মনে রাখবেন। উনি থাকে কোথায় বলেন? মালদ্বীপে। উনি জব করে। মালদ্বীপ। তাহলে উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে কিন্তু এই টাকা ইনকাম করেছে। তা আপনারা আরো বেশি ইনকাম করার কথা না বলেন। জি স্যার। একজন কথা বলতেছে আর অন্যরা সব গরুর হাটে। সব গরু দেখতে গেছে আমার মতো সকালবেলা, যেমন আমি দেখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন কি অবস্থা বলেন। এখন আপনাদের আজকে লাইক ফলোয়ার নিয়ে ক্লাস দেখানো হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি আপনাদের স্যার, আজকে লাইক বুঝছি। পড়া, লাইক ফলোয়ার বাড়ানো নিয়ে ক্লাস করা হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের পরে আবার ক্লাস বন্ধ থাকবে 20 তারিখ পর্যন্ত। আজকের ক্লাসটা আমাদের সিয়াম একটু ভালো করে দেখাই দাও। হ্যাঁ, ধন্যবাদ। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই নিজ দায়িত্বে নিজেদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। আর আমি আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে এবং আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। সো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা বা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা যে কেউ একজন একটু চ্যাট বক্সে জানিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ চ্যাট বক্সে জানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, আর কাউকে জানাতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সো আমরা আজকের ক্লাসে দেখব বা শিখবো যে কিভাবে ফ্রিতে লাইক ফলোয়ার বাড়াতে হয়। সো মূলত এই যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা, তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এইটা করেই অনেকেই কাজ পাবেন, মানে এইটার জন্য অনেকেই কাজ পাবেন। কিভাবে? মানে আপনি দেখবেন বিভিন্ন পেজ, মানে নতুন পেজ বা নতুন ব্যবসা শুরু করেছে, তাদেরই হচ্ছে লাইক ফলোয়ার একদমই নাই। হয়তো কয়েকটা আছে, 200 500 400 200 300, হ্যাঁ, এরকম লাইক ফলোয়ার আছে। এখন আপনাদের কাজ হবে কি, এইটা শেখার পরে, আজকের এই ক্লাসটা শেখার পরে আপনারা কি করবেন, তাদেরকে পার্সোনালি মেসেজ করবেন, তাদের পেজের মধ্যে মেসেজ করবেন। মেসেজ দিয়ে বলবেন যে ভাই, আপনাদের তো আসলে আপনার পেজে লাইক ফলোয়ার খুবই কম। এখন লাইক ফলোয়ার কম থাকলে তো কাস্টমার আপনার আসবে না বা আপনার ব্যবসাটা কিন্তু ভালোভাবে চলবে না। সো অনলাইনে ট্রাস্টের যে বিষয়টা, এটা হচ্ছে লাইক ফলোয়ারটা অনেকটাই কাজে দেয়। So, এটা যদি পেজের মধ্যে বেশি থাকে সেক্ষেত্রে কাস্টমারের একটু ট্রাস্ট বেশি হয়, বা আপনার মানে আপনার যে ব্যবসা আছে সেটা কিন্তু মানে মানুষ বেশি ট্রাস্ট করে এবং কিনতে চায়। ওকে, সো আপনারা কি করবেন, আপনারা সবাই এইভাবে আজকে এটা শেখার পরে আপনারা এইভাবে ফ্রিতে আপনাদের প্রথমে আগে আপনাদের পেজের মধ্যে এইভাবে লাইক ফলোয়ার নেবেন। এরপরে আপনারা ফ্রিতে অন্য মানুষকে এভাবে দিবেন, দিয়ে বলবেন যে ভাই দেখো, আমি লাইক ফলোয়ার বাড়াতে পারি, যদি তোমার লাইক ফলোয়ার লাগে আমাকে বলবা, আমি তোমাকে লাইক ফলোয়ার দিয়ে দিব। তো আজকে আমরা পুরো একদম ফ্রিতেই শিখবো। এরপর নেক্সট আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, এরপর ঈদের পরে ক্লাস শুরু হওয়ার পরে তো আমরা একদম পেইড ভাবে, মানে টাকা দিয়ে কিভাবে লাইক ফলোয়ার নিতে হয় আমরা সেটা শিখবো নেক্সট ক্লাসে। তো আজকে আমরা জাস্ট ফ্রিতেই শিখবো। তো আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা
আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ফ্রিতে লাইক ফলোয়ার নেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। আমাদের প্রায় দুইটা ভালো সিয়াম, অ্যাপ্লিকেশন আছে, তুমি তার এক কাজ মধ্যে আমি করতে আজকে পারো। জাস্ট সিয়াম, একটা দেখাবো। এটা সিয়াম আমার কথা একদম শুনতেছ? অনেক সিয়াম, ভালো একটা অ্যাপ্লিকেশন। এই সিয়াম, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফ্রি লাইকার। এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের সিয়াম গ্রুপে আমার দিয়ে কথা দিব। শুনতেছ? আপনারা জাস্ট সেখান থেকে সবাই ইনস্টল করে নেবেন। তো এই এটা সিয়াম ইনস্টল আমার কথা করার পরে শুনো। সর্বপ্রথম আপনারা কি করবেন? জি এই যে সিয়াম জি আমার স্যার, কথা শুনতেছি শুনেন। আপনার কথা। আমাকে আমিনা বিবি আপনি জি স্যার, নাই? আমাকে শোনা যায় না? আপনার নেটওয়ার্কের ডিস্টার্ব অনেক। জি স্যার, আচ্ছা এখন শুনতেছি। আপনি স্ক্রিন শেয়ার করবেন জি না, স্যার। অন্য একজনকে স্ক্রিন শেয়ার করান, পরে আপনি কথা বলেন। কারণ আপনি স্ক্রিন শেয়ার করলে আপনার এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব করে। আপনি আনমিউট করেন ওকে সিয়াম, স্যার, ঠিক। জি স্ক্রিন স্যার, শেয়ার ওকে স্যার, আরেকজনকে ঠিক দিয়ে আছে। করান। তা না হলে আপনার নেটওয়ার্কের ওকে ওকে। ডিস্টার্ব। আমিনা বিবি এগুলো খেয়াল করতে হবে তো বাবা। আপনি তার সাথে সাথে এই বলবেন আমি না। কথা বলছি না, আমি কথা বলতে পারছি না স্যার, ওই চ্যাটও করতে পারছি না, কথা বলতে পারছি না, করছিল না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আমেনা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা আমেনা আপু, 1 মিনিট 1 মিনিট, আমি একটু নেটওয়ার্ক কানেকশনটা ঠিক করি। 1 মিনিট, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তারপরে আমি দেখাচ্ছি বাকিটা। 1 মিনিট। আপনার নেটওয়ার্কে এখনো সমস্যা, কথা ক্লিয়ার আসছে না। হ্যালো, আপনার কথা ক্লিয়ার আসছে না, এখনো সমস্যা আপনার নেটওয়ার্কে। ভাই আপনার নেটওয়ার্কে সমস্যা এখনো। শ্যাম ভাই শোনা যায়? হ্যালো, কি শোনা যায়? হ্যালো, আমেনা আপু শুনতে পাচ্ছেন? একটা কথাই শোনা গেল, আ- আর বাকি কথা শোনা যায়নি, নেটওয়ার্কের এখন সমস্যা ছিল। সমস্যা? আচ্ছা আপনার তো হ্যাঁ আগে এখন ঠিক নেটওয়ার্কের সমস্যা ছিল না, এখন এখন সমস্যা এখন হচ্ছে ঠিক কেন আছে? বলেন তো? আপনি ল্যাপটপ না দিয়ে মোবাইল দিয়ে জয়েন করেন সিয়াম। স্যার, মোবাইল দিয়ে জয়েন করছি, আপনার আমাদের এখানে নেটওয়ার্কে তো কারেন্ট নাই আগে তো, ঠিক মানে ছিল, এখন এখন সমস্যা দেখা দিচ্ছে। জি স্যার। স্যার, মোবাইল দিয়েই করছি জয়েন। আচ্ছা, এখন ক্লিয়ার আছে আমেনা আপু? হ্যাঁ এখন ক্লিয়ার আছে। আচ্ছা। আবার সমস্যা। আপনার কথা বোঝা যাচ্ছে না শ্যাম ভাই। আচ্ছা আমিনা বেবি আপনি নেন ক্লাস না হলে। সিয়াম তো এই সমস্যাটা সমাধান করতেছে না, অনেকদিন যাবত আমার সমস্যা এটা।
আমিনা বিবি, আপনার স্ক্রিন শেয়ার একজন করতে বলেন আর আপনি বলে দেন, হ্যাঁ দেখাই দেন। আমিনা বিবি ফ্রি শুনতেছেন? লাইকার, হ্যাঁ স্যার শুনছি, বাট ফ্রি লাইকারটা তো আমি আমার এখানে অতটা ইয়ে করে আমি ইউজ করি না। না না, আপনার কিছু করতে হবে না তো, একজন স্ক্রিন শেয়ার করতে বলেন, আপনি অ্যাকাউন্ট করা দেখা দিতে বলেন। কই, আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না, আপনারা কি করতেছেন? স্যার আমি কিছু বলিনি স্যার এখনো। হ্যাঁ, তো এখন একজনকে স্ক্রিন শেয়ার করতে বলেন আর আপনি দেখাই দিয়ে অ্যাকাউন্ট করাটা। তার নেটওয়ার্ক ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন যার নেটওয়ার্কের সমস্যা নেই? মোহাম্মদ মুসা ভাইয়া পারবেন? আপনারা স্ক্রিন শেয়ার কেউ করতে পারবেন যার নেটওয়ার্কের ভালো আছে, বলেন। কেউ আছেন? হাত তুলছে তো, দুইজন হাত তুলছে, দেখো। ফারজানা, ফারজানা রুম রুম কি? আপনারা কেউ কথা বলেন না কেন, বুঝলাম না। ফারজানা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার। হ্যাঁ, তো কথা বলেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। হ্যাঁ, আমিনা বিবি এখন বলে দেন। লাইক ফর লাইকে অ্যাকাউন্ট করাতে পারেন না আপনি? স্যার যাবো কোথায় সেটা বললে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, বলে দিবেন, যে বলে দিবেন। আমিনা বিবি শুনতেছেন না শুনেন না? হ্যাঁ শুনছি স্যার। মানে বলতেছে লাইক ফর লাইকে কি আপনি পারেন না পারেন না, বলবেন তো। স্যার আমি পুরোটা আর কি একটু সমস্যা। শ্যাম ভাই জয়েন করেছে। শ্যাম ভাই আপনার নেটওয়ার্ক কি ইয়ে আছে, ক্লিয়ার আছে আপনার এখন? কতটুকু আছে কথা বলেন। ততটুকু বলেন। সিএম রে নিয়ে তো আমরা সারাদিন তো সময় কাটানো যাবে না। সিএম এর নেটওয়ার্কের সমস্যা হলে বলো যে 1 মাস ছুটিতে কাটাতে, প্রতিদিন একই সমস্যা। একটা দিন একটা সমস্যা হলে এক কথা ছিল, আমি বুঝলাম না। প্রতিদিন একই সমস্যা হলে তো আপনি আপু একজন আপনি ক্রোমে যান। ব্যাকআপ ম্যান থাকবেন না আপনারা? আপু আপনি আচ্ছা, আপনি এক কাজ করেন, গুগলে যান। জি স্যার, গুগলে আসছে। আচ্ছা, গুগলে লেখেন, সার্চ এখানে দেন। সার্চ দেন, লাইক ফর লাইক, লাইক ফর লাইক। আচ্ছা, লাইক আমেনা ফর আপু, লাইক। এখন কি ক্লিয়ার আছে আমার কথা? আচ্ছা, আপনার কথা হ্যাঁ ক্লিয়ার এখন আছে, এখন clear। আছে, আমি বুঝলাম না। প্রতিদিন কি এই জিনিস ঠিক করতে হবে? মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, এটা প্রতিদিন বলা লাগবে বলেন তো? মানুষ একদিন ঠিক করে না, তারপরে ঠিক হয়ে যায়। আপনার নেটওয়ার্ক কোথায় ভালো আছে সেখানে আপনি ক্লাসের আগে যাবেন, তাই না? আর সেখান থেকে ক্লাস করাবেন। এখন প্রতিদিন একই সমস্যা হয়, বলেন তো সিএম সাহেব? এখন আপনি যে ক্লাস স্যার নেন আমাদের অর্ধেক। এখানে গত রাত থেকে আমাদের এখানে কারেন্ট নাই, তো এই জন্য নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আপনি গতকাল আপনি এই যে কথা একটা বললেন না, শুধু শুধু কথা বাড়াচ্ছেন। আপনি 3 দিন না 5 দিন আগে দেখলাম যে আপনার ক্লাসে একই অবস্থা। আপনি কি বলতেছেন বলেন তো? নেটওয়ার্কের এই সমস্যা, এর আগেও তো আমি একটা ক্লাসে ঢুকলাম, আপনার নেটওয়ার্কের সমস্যা। আপনার নেটওয়ার্কের সমস্যা আজকে অনেক দিন যাবে। আপনি যখন স্ক্রিন শেয়ার করেন তখন কথা শোনা যায় না, বোঝা যায় না। এগুলো এগুলো আমি এখন না থাকলে তো দেখা যাচ্ছে কি আপনি কি ক্লাস করাতেন আপনারা, বলেন তো? এটা তো খুবই দুঃখজনক। আমি না বিবি দেখি চুপ করে বসে আছে, ওর তো যদিও ইয়া ছিল না। এখন লেখেন লাইক ফর লাইক, এখন দেখেন বলতে পারেন কিনা। আর নেটওয়ার্কের সমস্যা, আপনি একটা জায়গায় তো নেটওয়ার্ক থাকবে, তাই না? একটা মোবাইলের টাওয়ারের সমস্যা হলে আরেকটা মোবাইল সিম ব্যবহার করেন, মানে এটা তো সলিউশন করতে হবে রে ভাই। আবার ব্যাকআপ হিসাবে একজনকে রেডি করবেন, সেটাও না। ব্যাকআপও উনি করে কি, উনি নাকি করে নাই। হ্যাঁ, লেখেন লাইক ফর লাইক, লেখেন লাইক ফর লাইকে কত ক্লাস করেছেন আপনি, দেখছেন? না পারার কি আছে এখানে? দেখছেন লাইক ফর লাইক,
জি স্যার লিখছি। আপু নিচে স্যার দেখেন দেন। লাইক ফর লাইক আছে, এই হ্যাঁ, দেখেন ওয়েবসাইটে এখন ক্লিক করেন। আমিনা বিবি বলেন, যতটুকু পারেন বলেন, সিএম বলে দিবে। হ্যাঁ স্যার বলছি, এই যে উপরে উপরে চলে গিয়েছে আপু, উপরে চলে গিয়েছে, একদম উপরে দেখেন লাইক ফর লাইক লেখা আছে, এখানে ক্লিক করেন। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা 100% ফ্রি যেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইক ফর লাইক উপরে আছে ওআরজি। এখন হ্যাঁ হ্যাঁ, এখানে শ্যাম ভাই একটু বলে দেন, কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, আশা করি এখন ক্লিয়ার আছে। আমি অন্য জায়গায় চলে আসছি হ্যাঁ এখন ক্লিয়ার আছে, এখন। বলেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা লাইক ফর লাইকের মধ্যে আসলাম। এটা অন্য একটা মানে প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। এখানেও আমরা ফ্রিতে লাইক ফলোয়ার নিতে পারি। তো এটাতে একটা সুবিধা আছে, এটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিতে পারবো। তবে একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম বা দেখাতে চাচ্ছিলাম ফ্রি লাইকার, সেটার মধ্যে জাস্ট আমরা আমাদের ফেসবুকের সার্ভিস নিতে পারতাম। সো আমরা লাইক ফর লাইক দিয়ে আমরা আজকে দেখি। হ্যাঁ, এরপর যদি সময় হয় সেক্ষেত্রে আমি সেটা দিয়েও দেখাবো। So, আমরা লাইক ফর লাইক ওয়েবসাইটের মধ্যে আসার পর সর্বপ্রথম এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। মানে এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো তারপরে আমরা এখানে কাজ করতে পারবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম একদম উপরে দেখেন আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লগ ইন, একটা রেজিস্টার, একটা হচ্ছে ব্লগ। তো সেখান থেকে আমরা রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করব। সো রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের প্রথমে থাকবে ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড, এরপর রিটাইপ পাসওয়ার্ড, ইমেল, রিটাইপ ইমেল, এরপর হচ্ছে কিছু টার্মস কন্ডিশন এখানে টিক মার্ক দিতে বলবে, আর হচ্ছে আই এম নট রোবট, এগুলো দিতে বলবে। তারপরে আমাদের একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। সো প্রথমে আসি ইউজার নেম। সো ইউজার নেম আমরা এখানে একটা সেট করে দেই, আর ইউজার নেমের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে জাস্ট আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যেটার মধ্যে কোনো স্পেস থাকবে না। তো আপনি একটা ইউজার নেম দেন, এখানে সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। যে কোনো নাম কি দিতে পারবো স্যার, নাকি কোনো জি জি, ইয়ে আছে? আপনার আপনার নিজের নামটাই দিয়ে দেন, সমস্যা নেই। সাথে কি নাম্বার অ্যাড করতে হবে কোনো একটা, হ্যাঁ, না দু শুধু একটা নাম নাম্বার অ্যাড দিলে করেন, হবে? দু একটা নাম্বার দেন তাহলে সুবিধা হবে। মানে হয়তো এই আপনার একই নামে স্পেস দেওয়া যাবে না আপু, স্পেস দিবেন না, হ্যাঁ। বুঝতে পেরেছি। স্পেস দিয়ে দিচ্ছেন, দেখেন ফারহানার পর স্পেস দিয়ে তারপর নাম্বার লিখছেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে পাসওয়ার্ড। আপনি এখানে একটা পাসওয়ার্ড লিখে দেবেন। এখন আমি বলি পাসওয়ার্ডটা কিভাবে লিখতে হবে। আপনার পাসওয়ার্ডটা এমন ভাবে লিখতে হবে, পাসওয়ার্ডের মধ্যে আপনার কিছু ক্যাপিটাল লেটার থাকতে হবে, কিছু স্মল লেটার থাকতে হবে, কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এই টোটাল কয়েকটা বিষয় যদি থাকে তাহলে আপনার পাসওয়ার্ডটা নিবে। আদারওয়াইজ আপনি যদি পাসওয়ার্ড টাইপ করে দেন তাহলে কিন্তু নিবে না। অনেকে কি করবেন, শুধু সংখ্যা দিবেন, তারপর হচ্ছে অনেকে কি করবেন শুধু ক্যাপিটাল লেটার দিবেন, বা অনেকে কি করবেন শুধু স্মল লেটার দিবেন। সো এই জন্য আপনাদের এখানে প্রবলেম হবে, পরে বলবেন যে ভাই আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। সো আমি আগে বলে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সহ মিক্স করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো আপনি এখানে একটা পাসওয়ার্ড দেন, আমি যেভাবে বললাম সেভাবে একটা আপনি পাসওয়ার্ড দিয়ে দেন। এইভাবে কি দেওয়া যাবে? হ্যাঁ, ওইভাবে দেওয়া যাবে। এখন একটু উপরে আগে যে পাসওয়ার্ডটা আপনি দিলেন একদম সেম পাসওয়ার্ড আপনি রিটাইপ পাসওয়ার্ডের ঘরে এখানে বসিয়ে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা হচ্ছে, অনেকে বলবেন যে ভাই স্পেশাল ক্যারেক্টার কি, আমরা তো স্পেশাল ক্যারেক্টার বুঝি না। আসলে স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, বা হচ্ছে আর বিভিন্ন এলিমেন্টস এখানে কিন্তু কিবোর্ডের মধ্যে আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। এখানে অবশ্যই দুইটাই একই পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ। এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিবেন। অনেকের এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন মানে সঠিকটাই দিবেন, কিন্তু বলবে যে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিতে। অথচ আপনি কি করছেন, একটা সঠিক এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে বসিয়েছেন, কিন্তু তারপরে বলবে যে আপনার এটা ভ্যালিড নয়। তো সেক্ষেত্রে কি করবেন,
ওই ইমেলটা বাদে অন্য আরেকটা ইমেল এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। So, আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। একই ইমেল অ্যাড্রেসটা নিচেও বসিয়ে দিবেন। হ্যাঁ, আই এগ্রি টু ওকে, এটা দিব। আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন একটা ঘর আছে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশনস। তো তার পাশে একটা ঘর আছে, সেটা আমরা টিক মার্ক দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের নিচে আছে হচ্ছে ক্যাপচা। তো এখানে আমাদেরকে একটা ক্যাপচা ভেরিফাই করতে হবে। তো ক্যাপচা ভেরিফাই করার জন্য আই অ্যাম নট এ রোবট যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচে আছে সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করে দিব। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে দেখেন ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে, আপনি একটু ডিফারেন্ট পাসওয়ার্ড দেন, অন্য পাসওয়ার্ড দেন। আপনার পাসওয়ার্ডের মধ্যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। হ্যাঁ, আর সর্বনিম্ন 6 ক্যারেক্টার হতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদেরকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। সো ইমেল ভেরিফিকেশন করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা যে একটু আগে যে ইমেলটা আমরা এখানে বসালাম, সেই ইমেলটা আমরা ওপেন করব, বা সেই জিমেল অ্যাপস এর মধ্য থেকে সেই ইমেলটা আমরা ওপেন করব। সো আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনার জিমেইলে যান। আপনি জিমেল অ্যাপস এর মধ্যে চলে যাবেন। হ্যাঁ, জি স্যার, জিমেলে আসছি কিন্তু আচ্ছা, এখন একটু চেক করছেন যে ওই একটু আগে যে জিমেলটা আপনি ওখানে বসালেন, ওই জিমেলটা এখানে আছে কিনা, সেটা একটু কাইন্ডলি চেক করে নেবেন। এটা আছে, বাট এটা স্পেলিং ভুল হয়েছে ওই জায়গাতে আছে, বা কিন্তু ইয়ে হয়ে গেছে। আর ওটা কি ঠিক করা যাবে? আচ্ছা, এটা স্পেলিং ভুল করা যাবে না, আপনি এখন চেঞ্জ করা যাবে, জান। আপনারা কেউ এই ভুলটা করবেন না। হ্যাঁ, আপনি একটু ফাস্ট করেন। হ্যাঁ, ওখানে যান, ওই যে উপরে দেখেন চেঞ্জ লেখা আছে, চেঞ্জ, চেঞ্জে ক্লিক করেন। আপনারা মানে অবশ্যই দেখে পাসওয়ার্ড দেখে একদম আহ সঠিকটাই আপনারা এখানে লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আগে যে পাসওয়ার্ডটা আপনি দিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেন, দিয়ে অন্য আরেকটা জিমেল দেন এখানে, বা সঠিক জিমেল একটা দেন এখানে। আই এম নট এ রোবট দেন এখানে আগে, আই এম নট এ রোবট, দেন হচ্ছে সাবমিট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট মানে সাকসেসফুল হয়েছে। এখন আপনি জিমেইল এর মধ্যে চলে যান, আপনার জিমেইল এর মধ্যে চলে যান। জিমেইল এর মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, আপনি একটু সেখানে যান, মিনিমাইজ করে জিমেইল এর মধ্যে চলে যান। এই যে আসছে, আই গট ইট। ওই যে দেখেন একদম প্রথমে আমাদের একটা ভেরিফিকেশন কোড, এই যে দেখেন চলে আসছে, ওই কোডটা এখানে আপনারা বসিয়ে দিবেন। হ্যাঁ, ভেরিফিকেশন কোডের নিচে যে ঘরটা আছে এখানে আপনারা সেটা বসিয়ে দিবেন, অবশ্যই সঠিকটা দিতে হবে। দিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করে সাবমিট। আপু অ্যাডভান্স করবেন না। হ্যাঁ, কারণ ফার্স্ট করলে অনেকে বুঝতে পারবে না, তো সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, ওকে। তো দেখেন আমাদের অলরেডি আমাদের একটা লাইক ফর লাইক অ্যাপ্লিকেশনের মধ্যে, সরি মানে ওয়েবসাইটের মধ্যে
আমাদের একটা কি হলো, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। So, এখন এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটা আমরা কিভাবে এখন কাজ করব, বা এখানে কিভাবে আমরা লাইক ফলোয়ার নিব, বা কিভাবে আমরা কি করব, এখন সেটা আমরা দেখবো। তো দেখেন উপরে দেখেন ক্রেডিট, ক্রেডিট আছে আমার হচ্ছে 30টা, মানে বর্তমানে মানে প্রথমে যখন আপনারা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন আপনাদের 30টা ক্রেডিট এখানে ফ্রিতেই দিয়ে দিবে। আচ্ছা, তো ফ্রিতে দিয়ে দিবে। এখন আপনারা কি করবেন, কয়েন আর্ন করতে হবে এখানে। এখানে আপনি যদি লাইক ফলোয়ার নিতে চান, সাপোজ আপনি যদি আপনার পেজের মধ্যে লাইক ফলোয়ার নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্যদেরকেও ফলো করে কয়েন আর্ন করতে হবে বা ক্রেডিট আর্ন করতে হবে। এই ক্রেডিটটা আপনি আবার কি করবেন, এই ক্রেডিটটাকে আবার এক্সচেঞ্জ করে আপনি আবার লাইক ফলোয়ার আপনি নিতে পারবেন। আপনি এখানে এই যে লাইক ফর লাইক যে ওয়েবসাইট আছে, এখানে প্রায় অনেক ট্রাফিক আছে বা অনেক মানুষ আছে আপনার আপনার মতো বা আমাদের মতো অনেক মানুষ আছে। তারা কি করে, তারা বিভিন্ন মানুষকে ফলো করে, লাইক করে করে তারা হচ্ছে একটা কয়েন আর্ন করে। আবার সেই কয়েন দিয়ে আবার তারা কি করে, তাদের পেজের মধ্যে লাইক ফলোয়ার নেয়। সো এখানে হচ্ছে এমন। আচ্ছা, তো এখান থেকে আমরা লাইক ফর লাইক মানে এখান থেকে আমরা কিভাবে কয়েন আর্ন করব। সো কয়েন আর্ন করার জন্য এখানে দেখেন আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, মানে এখানে দুইটা অপশন আছে, দুইটার মধ্যে কয়েন আর্ন করার জন্য আমরা কি করব, 2 নাম্বার যেটা আছে গেট ফ্রি অর বাই ক্রেডিট, সেখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করে দিব। কয়েন আর্ন করার জন্য আমরা ফ্রিতে ক্লিক করে দিব। আচ্ছা, এখন ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন নিচে আছে লাইক, আমরা একটা যদি লাইক দেই সেক্ষেত্রে ক্রেডিট আমরা 3টা ক্রেডিট পাবো। ওকে, আমরা আপনি হচ্ছে লাইকে ক্লিক করে দেন। আচ্ছা আচ্ছা, আপনি কোন ব্রাউজার দিয়ে এটা ওপেন করছেন? গুগল থেকে, তারপরে গুগলে দিতে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই যে উপরে 3 ডট অপশনে ক্লিক করেন। হ্যাঁ, গুগল থেকে একটু সমস্যা করে। তো আপনি উপরে একদম উপরে ডান পাশে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করে ওপেন ইন ক্রোম ব্রাউজার এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আপনারা সবাই একটা কাজ করবেন, ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। হ্যাঁ, গুগল দিয়েও করা যায়, তবে ক্রোম ব্রাউজার দিয়ে সুবিধা হয়। তো আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ক্রোম ব্রাউজার দিয়ে করলাম, মানে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ওপেন করলাম। এখন আপনি লাইকে ক্লিক করে দেন। জাস্ট একটা ক্লিক করলে হয় না? এই নিচে হ্যালো, শুনতে আসছে। পাচ্ছেন? জি জি, নিচে একটা লেখা আসছে ট্যাপ টু সি সার্চ রেজাল্ট আসতেছে এটা। না, এটা না, আপনি একটু রিফ্রেশ দেন, আবার একটু রিফ্রেশ দেন। আপনি একটু রিফ্রেশ দেন, পেজটাকে রিফ্রেশ করেন। এইভাবে না, এইভাবে উনি তো একদম চলে গেল। আমরা তো ওইভাবে রিফ্রেশ করতে বলি নাই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, যেহেতু ওনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, জাস্ট এখন বাকি প্রসেসটা আছে। আচ্ছা, ওনার নাম ছিল হচ্ছে ফারজানা রুমকি। আমিন আপু, একটু স্যার ওনাকে সরি আনমিউটে স্যার, পারমিশন দেন। আপনাকে সরি স্যার। রিফ্রেশ করতে ওইভাবে বলি নাই, আমি বলছি জাস্ট হ্যাঁ, পেজটা মানে বুঝতে পারছি, ব্রাউজারটা পরে রিফ্রেশ করতে। পরে বুঝতে পারছি স্যার যে এটা চলে গেছে পুরোটা। আচ্ছা, আপনি আবার একটু ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করেন। আপনি আবার আগের জায়গায় যান। ক্রোম ইনস্টল করতে বলতেছে, আমি তো তখন ইনস্টল না করে ওটা এখন লগ আচ্ছা, ইন করা। ওটা আপনাকে অ্যাপ ইনস্টল করতে বলতেছে, ওটা করার কোনো প্রয়োজন নেই। তো আপনি লগ ইন করেন আগে। আবার আগের ওই যে উপরে লগ ইন আছে দেখেন, আমরা একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে কি করব, লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করে নেন। এখানে কিন্তু প্রত্যেকবার আপনাদেরকে লগ ইন করেই এখানে প্রবেশ করতে হবে। তো আপনি একটু আগে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলেন সেটা দিয়ে এখানে লগ ইন করে নেন।
আচ্ছা আচ্ছা, এই শুনতে ফ্রিতে পাচ্ছেন? ক্লিক করব। আচ্ছা, জি জি স্যার। তখন মনে হয় এইস ছিল না, রুম কি পলাশ এইস ছিল না মনে না হয় তখন, নাকি ছিল? প্রথমে না ওপেন হয়েছে, প্রথমে আমি ভুল করছিলাম, প্রথমে এইচ দিছিলাম না, এইচটা হবে স্যার আর কি। এখন এই যে ওপেন আচ্ছা হয়েছে, এখন তো ফ্রিতে ক্লিক করব। আচ্ছা, ওকে, দাঁড়ান 1 মিনিট। সো এখানে, আচ্ছা, সো এখানে আমরা কি করব, ফ্রিতে ক্লিক করে দিব। আপনি এখানে একটু ফ্রিতে ক্লিক করে দেন, তারপরে আমরা দেখাচ্ছি পরে। এখানে আমাদেরকে ফেসবুক আইডি লগ ইন করতে হবে, সেটাও আমি দেখাবো একটু পরে। আপনি এখানে লাইকে ক্লিক করে দেন, নিচে লাইক। এই যে ক্লিক লাইক বাটন, এটাতে ক্লিক করব না স্যার? ওই যে উপরে দেখেন ক্রেডিট 2 আছে, তার উপরে লাইক একটা, একটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে, দেখেন সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্রেডিট 2 লেখা আছে, তার উপরে লাইক, একটা ছোট লাইক লেখা আছে এবং একটা সিগন্যাল দিচ্ছে ওখানে, দেখেন ইয়েলো সিগন্যাল, দেখতে পাচ্ছেন আপনি? না স্যার। হ্যালো, ক্লিক করেন এখানে ওখানে। যে এই যে ক্লিক লাইক বাটন লেখা আছে, এটাতে কি ক্লিক করবো, নাকি এই যে ফেসবুকের নিচে যেটা বলতেছে হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট ওইটাই টু? ওইটাই, ক্রেডিটস টু, তার উপরে লাইক একটা সিগন্যাল দেখাচ্ছে, দেখেন ইয়েলো সিগন্যাল। হ্যাঁ, এটাই বলতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমাদেরকে আগে আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের ফেসবুক আইডি একটা লগ ইন করতে হবে। সো আপনি কি করবেন, এটা ব্যাকে আসেন, আমি এখন পুরো প্রসেসটা দেখাচ্ছি। আপনার যখন এখানে ফ্রিতে ক্রেডিট নিতে চাইবো, তখন আমাদের এরকম এখানে আমাদের ব্রাউজারের মধ্যে আইডি লগ ইন করতে বলবো না, আমাদের এখানে একটা আইডি লগ ইন করতে হবে। এখন আমি বলি আইডিটা কোন আইডি আপনি লগ ইন করবেন, এখানে আপনার রিয়েল আইডি এখানে লগ ইন করবেন না। হ্যাঁ, কারণ এখানে একটু সমস্যা করে। এখানে জাস্ট আপনি একটা অন্য একটা নামে একটা আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করে সেই আইডি দিয়ে আপনারা এখানে লগ ইন করে, সেই আইডি দিয়ে আপনারা এখানে লাইক ফলো করে ক্রেডিট আর্ন করবেন। আর এখানে হচ্ছে রিয়েল আইডি দিয়ে এখানে করবেন না, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে এখানে লিমিটেশনের যে বিষয়টা, এখানে একটা লিমিটেশন আছে। আপনি একদিনে সর্বোচ্চ 70টা থেকে 80টা কয়েন আর্ন করবেন, এর বেশি করবেন না। এর বেশি করতে গেলে আপনার আইডির সমস্যা হয়ে যাবে। ওকে, তো আপনি এখানে ক্রস দেন, দিয়ে ব্যাকে আসেন, আমি দেখাচ্ছি আপনাকে। আবার একটু ব্যাকে আসেন। আবার একটু ব্যাকে আসেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, অ্যাড নিউ প্লাস অ্যাড নিউ সোশ্যাল নেটওয়ার্ক পেজ। আপনি অ্যাড নিউতে ক্লিক করে দেন তো। জি স্যার, ক্লিক করছি। ক্লিক করছেন? জি স্যার। আচ্ছা, এখানে থাকেন, এখন নতুন একটা ট্যাব নেন। নতুন একটা ট্যাব নিয়ে আমরা আমাদের ফেসবুক আইডি লগ ইন করবো। আপনি একদম উপরে একটা নতুন ট্যাব নেন, ওই যে ওখানে উপরে 8 আছে, 8-এর ওখানে ক্লিক করে প্লাস থেকে একটা নতুন ট্যাব নেন। উপরে 8 আছে, 8 থ্রি ডটের পাশে 8 আছে। আপনার কি করবেন, ওই অপশনটাতে ক্লিক করবেন, ট্যাব অপশনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিবেন। এখানে কিছু হ্যাঁ, লিখতে এখানে আমরা হবে? এখন, হ্যাঁ, এখানে আমরা লিখে সার্চ করবো facebook.com। আমাদের এখন ফেসবুক আইডি আগে লগ ইন করতে হবে এখন, হ্যাঁ, facebook.com। উপরটাতে ক্লিক করব? হ্যাঁ, ক্লিক করেন।
আপনি এখন facebook.com যে ওয়েবসাইট আছে সেখানে চলে যান। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে facebook.com লিখে সার্চ করার পরে এখানে আপনাদেরকে ওয়েবসাইটে ক্লিক করার পর সরাসরি অ্যাপস এর মধ্যে নিয়ে যাবে। উপরে যেটা আসছে এটা থেকে ফেসবুক, এটা থেকে ক্লিক করবো? হ্যাঁ, একদম প্রথমেই যেটা আছে, একদম প্রথমেই। আমার আমার ইয়েতে আচ্ছা, এই যে একটা এখানে দেখেন এনার একটা প্রবলেম বলতে এখানে দেখেন উনি ওনার facebook.com যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করার পর ওনাকে সরাসরি অ্যাপস এর মধ্যে নিয়ে আসছে। এখন অ্যাপস এর মধ্যে যদি নিয়ে আসে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেটার ডিফল্ট অপশন অফ করতে হবে, ডিফল্ট অপশন। এখন এই ডিফল্ট অপশনটা কিভাবে অফ করবেন আমি এখন সেটা দেখাচ্ছি। তো আপনি মিনিমাইজ করে আপনার ফেসবুক অ্যাপস এর সামনে চলে আসেন। বুঝতে পারি না, মানে একদম কি ফেসবুকে চলে যাব? না, মিনিমাইজ করে ফেসবুক অ্যাপস যেখানে আছে সেখানে, মানে অ্যাপস এর সামনে চলে আসেন, মানে অ্যাপসটা ওপেন করবেন না, জাস্ট যেখানে অ্যাপসটা দেখায় সেখানে যাবেন মিনিমাইজ করে। এখানে আসবো নাকি যেখানে গুগলের ইয়ে থেকে গেলাম ওখান থেকে যাবো স্যার? বুঝতে পারি না। ফেসবুক অ্যাপস এর সামনে চলে আসেন, অ্যাপসটা আছে না আপনার, এই যে অ্যাপসটা, হ্যাঁ এখানে থাকেন। এখন এখানে অ্যাপস যেটা আছে, ফেসবুক অ্যাপস যেটা আছে সেটাতে লং প্রেস করে ধরে রাখবেন, মানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরেন, লং প্রেস করেন, হ্যাঁ। চাপ দিয়ে ধরার পরে এখানে আপনাদের অ্যাপ ইনফো নামে একটা অপশন পাবেন আপনারা। আর যদি অ্যাপ ইনফো না থাকে সেক্ষেত্রে একদম উপরে ডান পাশে দেখেন একটা আই বার, মানে একটা আই বাটন আছে একটা, আপনি আই বাটনে ক্লিক করে দেন। তো আই বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেট অ্যাজ ডিফল্ট নামে একটা অপশন পাবো। আপনাদের ফোনে হয়তো ওপেন বাই ডিফল্ট থাকবে, অনেকের ফোনে ওপেন বাই ডিফল্ট থাকবে। সো এনার ফোনে সেট অ্যাজ ডিফল্ট অপশন আছে। সো আপনি সেট অ্যাজ ডিফল্ট অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, সেট অ্যাজ ডিফল্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন সাপোর্টেড লিঙ্কস একটা অপশন অন করা আছে। সো এটা আমরা অফ করে দিব, তাহলে আমাদের ফোনের, মানে ফোনের এই যে ফেসবুক অ্যাপস এর ডিফল্ট অপশনটা অফ হয়ে যাবে। সো আপনি এটা অফ করে দেন। ওকে, এবার আপনি ব্যাকে চলে আসেন। এটা কি এবার একবারে? আপনি মিনিমাইজ মিনিমাইজ করে আবার আগের জায়গায় চলে যান, আবার ক্রোম ব্রাউজারে চলে যান। মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে চলে যান, হ্যাঁ। এখন আপনি facebook.com যে মানে প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে চলে যান। ফেসবুক যে লেখাটা আছে এখানে ক্লিক করেন। আচ্ছা, তো এখন কিন্তু আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যায় না, এখনো কিন্তু আমরা ব্রাউজারের মধ্যে আছি। তো এখানে আমাদেরকে একটা আইডি লগ ইন করতে হবে। আপনি এখানে আপনার আপাতত একটা আইডি লগ ইন করে নেন, যে কোনো একটা আইডি এখানে লগ ইন করেন, ফেসবুক আইডি, হ্যাঁ, যে কোনো একটা আইডি এখানে লগ ইন করে নেন। আপনারা কি করবেন, সবাই এখানে এই ফেসবুক ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা আইডি এখানে লগ ইন করে নেবেন। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেবেন। দেন লগ ইন করেন। অ্যালাউ দিব? অ্যালাউ দেন এখানে। এটা ক্যান্সেল দিয়ে দেন, ক্যান্সেল দেন। আচ্ছা, এখন উপরে দেখেন স্কিপ লেখা আছে, ওই স্কিপে ক্লিক করে দেন। তো এখানে আমরা একটা কি করলাম, আমাদের একটা ফেসবুক আইডি এখানে লগ ইন করে নিলাম। এখন আমরা কয়েন আর্ন করব। সো কয়েন আর্ন করার জন্য একটু ওয়েট করেন, আপনার এখানে এখনো লগ ইন হয় নাই পুরোপুরি।
সো পুরোপুরি লগ ইন হোক, এখানে স্কিপ দেন। আবার স্কিপ, আবার স্কিপ। আচ্ছা, এখন ফুলফিল লগ ইন হয়ে গেছে। এখন আপনি লাইক ফর লাইক ওয়েবসাইটের মধ্যে চলে যান, আবার উপরে 9-এ ক্লিক করেন, মানে ট্যাবে ক্লিক করে আবার আগের ট্যাবে চলে যান। লাইক ফর লাইকের যে ট্যাবটা ছিল সেখানে আবার চলে যান। এবার আপনি একটু ই করেন, ওই যে লাইক ফর লাইক ডট ওআরজি একটা হলুদ লেখা আছে না, ইয়েলো এবং হোয়াইট সাথে ব্ল্যাক, জাস্ট ওখানে একটা ক্লিক করে দেন, মানে ওই লোগোটার উপরে ক্লিক করে দেন। দেন ক্লিক করেন একদম উপরে বাম পাশে ইয়েলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন এখান থেকে আমরা কয়েন আর্ন করব, কয়েন আর্ন করার জন্য ফ্রিতে ক্লিক করে দিব। ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে লাইক দিতে বলবে, লাইক দেওয়ার পর আমাদের 4টা ক্রেডিট আসবে। তো আপনি লাইকে ক্লিক করে দেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ, একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। এর যদি সময় যদি আপনার যদি এই সময়ের মধ্যে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হবে না। আচ্ছা, এখানে উপরে দেন, ক্লোজ দেন। এখানে প্রোফাইল সেট আপ করতে বলতেছে, আপনার এটা প্রোফাইলটা সেট আপ করা নাই। এখানে লাইক দেন, ওই লাইক বাটনে একটা ক্লিক করেন, ফার্স্ট একটা লাইক বাটনে ক্লিক করেন। কোথায় চলে আসলেন? লাইক ব্যাকে আমি যে ক্রস করলাম, ক্রস করার পর তো আমার এই পেজ চলে আসছে। আপনি আবার ব্যাকে ক্লিক করছিলেন উপরে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার চলে আসেন, আগের জায়গায় আসেন। আপনাকে তো অ্যাপস এর মধ্যে নিয়ে আসছে নাকি? উপরে আসেন তো দেখি। ফেসবুকের ভিতরে নিয়ে গেছিল স্যার, যেখানে আচ্ছা, কনফার্ম ফেসবুক, একটা আসতেছে এখন। ফেসবুক লাইটের মধ্যে নিয়ে গেছিল মনে হয়। ফেসবুক যেটা লগ ইন হ্যাঁ করলাম না, নতুন একটা অ্যাকাউন্ট, ওটাতে নিয়ে গেছে স্যার। এখন ওই যে কনফার্ম একটা আসতেছে ক্রেডিটের উপরে, আগে তো লাইক হ্যাঁ, ছিল, এখন কনফার্মে ক্লিক কনফার্ম। করেন তো। এটা হবে না তো, কনফার্মে ক্লিক করেন, হবে না, কারণ আপনি তো লাইক দেন নাই। এই যে দেন নাই জন্য হয় নাই। আপনি আবার লাইকে ক্লিক করেন, এটার জন্য আমাদেরকে 3টা ক্রেডিট দিবে। লাইকে ক্লিক করেন, বারবার অন্য এখানে একটা লাইক, মানে। হ্যাঁ আসছে, ঠিক আছে। এখানে আপনি 3 ডটে ক্লিক করেন, মানে এইটাকে আমাদেরকে লাইক করতে হবে, এই পেজটাকে। এখানে ডান পাশে 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে লাইক, একদম প্রথমে আছে লাইক। আচ্ছা, লাইক দেওয়া হয়ে গেছে। এখন আপনি ব্যাকে চলে আসেন, ফোনের ব্যাক বাটনে একটা ক্লিক করেন। ফোনের ব্যাক বাটনে একটা ক্লিক করেন। আমি যদি কনফার্ম করবো, ওই যে কনফার্ম এখন দিতেছে যে কনফার্ম একটা। করেন। এখন আমরা কনফার্মে ক্লিক করে দিব। আচ্ছা, এই যে দেখেন, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের আগে ক্রেডিট ছিল কত, 30টা, এখন হয়েছে কত, 33, মানে 3টা ক্রেডিট আমাদের হয়ে গেছে। সেখানে লাইক করতে বলতে, সেখানে কিন্তু কমেন্ট অপশন আছে। আচ্ছা, এটা আপনি স্কিপ দেন, দিয়ে আরেকটা আসুক, অন্য টাস্ক আসুক, স্যার স্কিপ দেন। আরেকটা আসছে যে ক্রেডিট টু হ্যাঁ, আসছে আপনি এটা লাইক স্কিপ দেওয়ার দেন, জন্য। এটা বাদ দেন, এটা বাদ দেন, আরেকটা স্কিপ দেন এখানে, এটা বাদ দেন। আচ্ছা, এখানে লাইক দিতে বলতেছে পেজের মধ্যে, যার জন্য আমাদেরকে 2টা ক্রেডিট দিবে। আপনি লাইকে ক্লিক করে দেন, আবার আপনি লাইক দিবেন একটা পেজের মধ্যে, যেই পেজটা আসবে ওই পেজটার মধ্যে আপনার লাইক দিবেন। যেটা দিতে বলবে সেটাই দিবেন, লাইক দিতে বললে লাইক দিবেন, ফলো দিতে বললে ফলো দিবেন, তারপর হচ্ছে যেটাই করতে বলবে সেটাই করবেন, সাবস্ক্রাইব করতে বললে সাবস্ক্রাইব করবেন। আপনি এখন ব্যাকে আসেন, আর এখানে একটু ফাস্ট করতে হবে, মানে বেশি ফাস্ট করা যাবে না, আবার বেশি স্লো করা যাবে না। স্লো করলে আপনার ক্রেডিট আর্ন হবে না, অ্যাড হবে না, হ্যাঁ, এটা সবাই মাথায় রাখবেন। এখানে কনফার্মে এটা ক্লিক করবেন এখন। আচ্ছা, আমাদের আবার 2টা ক্রেডিট হয়ে গেল। সো এইভাবে আপনারা কি করবেন, সবাই ক্রেডিট আর্ন করবেন একদিনে সর্বোচ্চ 60 থেকে 70টা ক্রেডিট আপনারা একদিনে আর্ন করবেন। সো একদিনে আর্ন করা হয়ে গেলে মানে একটা আইডির আন্ডারে আপনারা 70টা থেকে 60টা থেকে 70টা ক্রেডিট আর্ন করবেন, এর বেশি করবেন না। স্যার সো একটা আশা করি আসছে বুঝতে 6 পেরেছেন ক্রেডিট। এখন। আচ্ছা, আপনি এটাও করেন তো দেখি, এটা যেহেতু 6টা ক্রেডিট দিবে, আমরা নেই বেশিটা, যেহেতু বেশি দিছে। এখানে কিন্তু কম বেশি দিবে, অনেকে অনেক সময় 2টা দেয়, অনেক সময় একটা দেয়, অনেক সময় 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, হ্যাঁ। সো
এইভাবে আপনারা সবাই করবেন। আপনি লাইক দেন, মানে ওখানে যেটা রিকোয়ার্ড, মানে যেটা আপনাকে বলবে সেটাই করতে হবে। যদি লাইক করতে বলে লাইকই করতে হবে, যদি ফলো করতে বলে ফলোই করতে হবে। আদারওয়াইজ অন্য কিছু যদি করেন সেক্ষেত্রে আপনার কয়েন আর্ন হবে না। আচ্ছা, সো আমাদের কয়েন অলরেডি 41টা হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমরা কি করব, আমাদের আমরা এখন কিভাবে এখান থেকে লাইক ফলোয়ার নিব? আমরা তো কয়েন আর্ন করলাম, সো এখন আমরা কিভাবে এখান থেকে লাইক ফলোয়ার নিব? সো লাইক ফলো নেওয়ার জন্য উপরে দেখেন একটা 3 লাইন অপশন আছে, একদম ডান পাশে 3 লাইন অপশন, 3টা লাইন আছে। আমরা লাইক ফলোয়ার নেওয়ার জন্য এখানে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন আছে অ্যাড ম্যানেজ পেজেস, অ্যাড ম্যানেজ পেজেস, একদম প্রথমে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট ফিচার, মানে আপনি কি নিতে চাচ্ছেন, এখানে সিলেক্ট ফিচারে ক্লিক করেন। সিলেক্ট ফিচারে ক্লিক করেন। আচ্ছা, এখানে সিলেক্ট ফিচারে ক্লিক করলে এখানে আমাদের দেখেন অনেকগুলো আছে, কিন্তু আমরা এখানে ফেসবুক কমেন্ট নিতে পারবো, ফেসবুক লাইক নিতে পারবো, ফেসবুক পেজ ফলো নিতে পারবো, ফেসবুক প্রোফাইল ফলোয়ার নিতে পারবো, ফেসবুক শেয়ার নিতে পারবো, ভিউজ নিতে পারবো, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কমেন্ট, ইনস্টাগ্রাম ফলোয়ার, মানে অনেক কিছু নিতে পারবো। এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার আমরা সার্ভিস নিতে পারবো। তো আপনি এখান থেকে আমরা লাইক ফলোয়ারটা নিয়ে, মানে পেজ ফলোটা নিয়ে আমরা দেখাই। এখানে আপনি ওই যে ফেসবুক পেজ ফলো যেটা আছে সেটা সিলেক্ট করেন। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে আমাদের আছে ফেসবুক ইউআরএল, এখানে আমাদেরকে ইউআরএল দিতে হবে। ইউআরএলটা কি? আপনার ফেসবুক পেজের লিংক। সো এখানে আপনি যখন বায়ারের কি ফ্রিতে দিতে চাইবেন তখন আপনার বায়ারের পেজের লিংকটা জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এখন আপনি আপাতত আপনার পেজের লিংকটা কপি করে এখানে নিয়ে আসেন, আপনার ফেসবুক পেজের লিংকটা এখানে কপি করে নিয়ে আসেন, মিনিমাইজ করে আপনার ফেসবুক অ্যাপস এর মধ্যে যান। আচ্ছা, এটা পেজ নাকি প্রোফাইল, কোনটা? পেজ স্যার, এটা আচ্ছা, ঠিক আছে, যদি পেজ হয় সেক্ষেত্রে ঠিক আছে। যদি প্রোফাইল হয়, মানে আপনি যদি পেজ ফলো সিলেক্ট করে যদি প্রোফাইলের লিংক দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা, এটা তো আপনার পেজ না, এটা তো আপনার প্রোফাইল। না স্যার, এটা পেজ আমার, এই যে ফারজানা ক্রিয়েশন, এটা পেজ, ফ্রেন্ড আর ফ্রেন্ড ফারজানা রুম কি হচ্ছে প্রোফাইল আচ্ছা, আর এখানে কি। ফ্রেন্ড ফ্রেন্ড অপশন আছে কেন? ফ্রেন্ড উপরে দেখেন ফ্রেন্ড অপশন আছে, পেজের মধ্যে ফ্রেন্ড অপশন থাকে না। আমি তো এটা মানে পেজে খুলছিলাম, পেজ আপনি যেভাবে শিখেছিলাম ওইভাবে পেজ থেকে তো পেজ ওপেন করছি, এটা আমি আর কি। দেখেন আপনি। আচ্ছা, দেখি ফলোয়ার কতগুলো আছে দেখি। ওয়েট ওপেনই তো হইতেছে না। ওয়েট করেন একটু, নেটওয়ার্কের সমস্যা। এই যে পেজ দেন শপিং সার্ভিস পেজ। আচ্ছা, যাই হোক, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে আপনার পেজের লিংকটা কপি করেন। আচ্ছা, আমরা এখানে দেখে নিই আগে আমাদের ফলোয়ারটা কত আছে। আচ্ছা, লিংকটা কপি করে নিলাম, আমরা দেখি ফলোয়ারটা কত আছে পেজের। 118। আচ্ছা, 118টা আছে, ওকে, ঠিক আছে। আপনি এখন আবার ওই ফ্রি লাইকারের মধ্যে চলে যান। এখানে পেস্ট করে দিব। এখানে পেজ ইউআরএল এর জায়গায় আমরা কি করব, আমাদের পেজের লিংকটা পেস্ট করে দিব, যে পেজের মধ্যে আমরা লাইক ফলো নিতে চাই। নেওয়ার পর এখানে দেখেন আছে ক্রেডিট পার ফলো, মানে প্রত্যেকটা ফলোর জন্য আপনি কত ক্রেডিট দিবেন। এখানে 3টা ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, এখানে চাইলে আপনি বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। তো আপনি ওখানে অ্যারোতে ক্লিক করে দেন, আমি একটু দেখাই। হ্যাঁ, এখানে দেখেন 2টা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে অনেক স্লোতে আপনি লাইক ফলোয়ার পাবেন। আর এখানে দেখেন সর্বোচ্চ অনেকগুলো আছে, 13টা পর্যন্ত আছে, একটা ফলোর জন্য 13টা ক্রেডিট আপনি এখান থেকে কেটে নিবে। তো আপনি এখান থেকে 3টাই সিলেক্ট করেন, এখানে সর্বোচ্চ অনেকগুলো আছে, আপনি 3 সিলেক্ট করেন, 3। আচ্ছা, 3 সিলেক্ট করা আছে, এখন আপনি আসেন। এরপর হচ্ছে লিংক ডেসক্রিপশন, এটা অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে সাবমিট করে দিই।
আচ্ছা, সাবমিট করে দিলাম। এখন একটু নিচে আসি আমরা। এখন দেখেন আমাদের মানে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে আমরা লাইক ফলোয়ার নেওয়ার জন্য যেটা অর্ডার করলাম সেটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা কি করব, একটু উপরে চলে আসি, আমরা দেখি অর্ডারটা এখন কত দূর আছে বা লাইক ফলো কেমন হচ্ছে, হবে কিনা আমরা একটু সেটা দেখবো। উপরে আবার 3 লাইন অপশনে ক্লিক করেন, ডান পাশে 3 লাইন, এখান থেকে অ্যাড ম্যানেজে যান। অ্যাড ম্যানেজে যাই আমরা, যাওয়ার পর আমরা দেখি যে আমাদের আহ এক মিনিট, আপনি অ্যাড ম্যানেজে গেছেন? ক্লিক করছি, নেটওয়ার্ক মানে বেবি স্লো। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক একটু স্লো আছে আপনার। আচ্ছা, এখন আমরা এখানে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কি যারা যারা ফলো করবে একটা ফলোর জন্য আমাদের 3টা করে ক্রেডিট কেটে নিবে। তো আপনি একটু রিফ্রেশ দেন তো দেখি, আপনি একটু রিফ্রেশ দেন এখানে, মানে এই ওয়েবসাইট, হ্যাঁ এটা রিফ্রেশ দেন। সাইট নট ওয়ার্ক, থার্ড পার্টি কুকিজ আর ব্লক। আচ্ছা, উপরে ওই যে একটা চোখের মতো আইকন আছে, ওখানে ক্লিক করে দেন। আচ্ছা, হয়ে গেছে, আর আর করতে হবে না। আচ্ছা, এখন আমাদেরকে ফলো হয় নাই একটাও, আমাদের ক্রেডিট এরকমই আছে। আপনি রিফ্রেশ দেন একটু আবার, আমাদের এখানে সময় লাগবে না, ক্রেডিট অলরেডি কেটে নিবে এবং আমাদেরকে ফলো দিয়ে দিবে। এখনো একটাও ফলো দেয় নাই কেউ, আমাদের ক্রেডিট এখনো কাটে নাই। আচ্ছা, ওয়েট করেন, হ্যাঁ অবশ্যই এখানে হবে, একটু নিচে আসেন। এখনো জিরো আছে, হ্যাঁ স্ট্যাটাস জিরো। এখনো আমাদের এটা মানে শুরু হয়নি, এখনো শুরু হয়নি, হ্যাঁ আমাদের একটু ওয়েট করি, আমরা একটু পরে আমাদের এখানে লাইক ফলো মানে ফলো হওয়া শুরু হয়ে যাবে। আপনি আবার একটু রিফ্রেশ দেন। আচ্ছা, আমাদের এখনো ক্রেডিট কাটে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করি, হ্যাঁ আমরা ওয়েট করি, আমাদের ফলো দিলেই কিন্তু আমাদের ক্রেডিট চলে যাবে। স্যার বলতেছি, যখন আমরা এটা করব তখন কি আমাদের এটার মধ্যে থাকতে হবে, নাকি সাপোজ আমরা এটা করার পরে না না, বের হয়ে যাবেন, ব্যাকে সমস্যা নেই, চলে আমি যেতে জাস্ট পারবো? হ্যাঁ যেতে পারবেন, সমস্যা নেই, আমি জাস্ট দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ আপনারা এখান থেকে জাস্ট অর্ডার করে চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আপনি একটু দেখেন, আবার রিফ্রেশ করেন তো দেখি ক্রেডিট চলে যায় কিনা। মানে আমি জাস্ট দেখাচ্ছি যে ক্রেডিট কেটে গেলে আমাদের এখানে ফলোয়ার অ্যাড হবে। স্যার এই ক্রেডিট যে দেখেন আসছে আমাদের স্যার। 41 থেকে 38 হয়ে গেল, মানে আমাদের 3টা ক্রেডিট কেটে নিছে, তার মানে অলরেডি আমাদের একটা ফলো হয়ে গেছে। তো আপনি একটু আপনার পেজে জানতে দেখি ফলোটা আসলে হইলো কিনা, আমরা একটু সেটা চেক করে দেখি। আপনার পেজের 120 মধ্যে যান। হয়েছে। আচ্ছা, 18 থেকে 18টা ছিল, 120 এখন দেখেন আমাদের 21 অলরেডি হয়েছে। মানে 119টা হয়ে গেছে। 21টা হয়েছে আমাদের স্যার, যে 3টা 3টা যে করছি না, 3টা হয়েছে স্যার, এটা 21টা আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, অনেক অনেক সময় দেখা যায় অনেকে ভুল করে, তো মানে অনেকেই আপনাকে ফলো করতে গিয়ে ভুল করে, ওই যেমন আমরা একটু আগে করলাম ভুল, আমাদের ওখানে ওই যে রিপোর্ট প্রবলেম দেখাচ্ছিল না, এরকম অনেকে ভুল করছে, আপনার ক্রেডিট একজনই 3টা ক্রেডিট পাইছে, আর যারা ভুল করছে তারা ক্রেডিট পায়নি, কিন্তু লাইকটা আপনার এখানে চলে আসছে, বা আপনার আহ মানে ক্রেডিটটা মানে ফলোটা আপনি পেয়ে গেছেন। ওকে, এখন কি ওয়েট ব্যাকে যাব? এক মিনিট, আমি একটা মেসেজ রিপ্লাই দিই। আচ্ছা, সো এইভাবে আমরা কি করতে পারি, একদম সহজেই, খুব সহজেই, খুব ইজিলি আমরা ফ্রিতেই আমরা লাইক ফলো এখান থেকে নিতে পারি। এখানে আমরা চাইলে সাবস্ক্রাইবারও নিতে পারবো, বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে সার্ভিস গুলো আছে আমরা চাইলে সেটাও নিতে পারবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস